রাসেলস ভাইপার মারতে পারলে 50,000 টাকা পুরস্কার পাবে। বাংলাদেশে এখন রাজত্ব করতে আছে প্রায় 25টা জেলায় এই রাসেলস ভাইপার, যে হিডারে মারতে পারলেই 25,000 টাকা পুরস্কার পাবে। এখন কথা হয়ে গেল যারা দুর্নীতিবাজ, টাকা পাচারবাড়ি, যারা টাকা পাচার করে, যারা এই যে টাকা পাচার করে, কালোবাজারি ব্যবসা করে, এদের নাম রাখা রাখা হোক রাসেল ভাইপার। না হয়তো দুর্নীতিবাজ একটু এই যে 50,000 টাকা মানে পুরস্কার পাবে। এই ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এই অনুষ্ঠানে বা তাদের সবাই বলছে যে যে রাসেল ভাইপার মারতে পারবে আগে ওইটাকে দরকার, ওটাকে দমন করা দরকার, তার জন্য এই পুরস্কারটা তারা দেবে। কিন্তু এখন যারা এই যে টাকা পাচারকারী আছে, তারপর দুর্নীতিবাজ আছে, তারপর কালো ব্যবসায়ী আছে, যাই হোক এইরকম যারা এই যে বাংলাদেশে মুখোশধারী শয়তান আছে, তাদেরকে না, তাদের নাম রাসেল ভাইপার রাখা হোক, যে তাদেরকে মারলে, তাদেরকে ধরিয়ে আনলে তাদেরকে 50,000 টাকা বা এর সে কিছু অনুদান বা মানুষকে দেবে। যদি এটা এইরকম একটা পদক্ষেপ নেয় তারা, তাহলে হয়তো ভালো হবে। কিন্তু এখন যারা এই যে কালো ব্যবসায়ী আছে, টাকা, বাংলাদেশের টাকা অন্য দেশে পাচার করে, এই দেশের টাকা ওই দেশে পাচার করে, তাদের নাম যদি এই রাসেল ভাইপার রাখা হয় তাহলে হয়তো তাদেরকে দমন করা যাবে। দমন করা যাবে কারণ এই যে এখন মানে যেটা মূল সমস্যা হয়েছে, 25টা জেলায় রাজত্ব করতে আছে রাসেল ভাইপার। তার জন্য মানে ওইটা মানুষকে ক্ষতি করতে আছে, মানুষকে আঘাত করতে আছে, মানুষের সমস্যা আছে চলাফেরায় বা বসবাস করতে। তার জন্য তাকে মাইরে ফেলাইতেছে বা ওটাকে ধৈর্য কোনো একটা নির্দিষ্ট জায়গায় আটকাই রাখতে আছে। তারপর কোনো এক সময় ওটার এই কোনো জায়গায় না কোনো জায়গায় ছাড়বে, যাই হোক। কিন্তু এমন যে এই যে কালো ব্যবসায়ী আছে, যারা এই যে দুর্নীতিবাজ আছে, যারা মুখোশধারী শয়তান আছে, এদেরকে তো কেউ ধরবে না। আর এদেরকে মানুষের চারপাশে মানুষের চলাফেরায় মানে সমস্যা হলো, এদেরকে কেউ মারবে না, কেউ ধরে কোনো জায়গায় আটকাবে না। এই যদি কালো ব্যবসায়ী, দুর্নীতিবাজ, তারপর এই যে ডাকাই, তারপর যাই বলেন না কেন, তাদেরকে তো কেউ আটকাবে না, কারণ তাদেরকে কেউ ধরবে না, কারণ তারা তো কালোবাজারি, তারা তো ডাকাতি, তারা তো দুর্নীতিবাজ। তাদের তো হ্যাডাম আছে, তাদেরকে ধরতে গেলে, তাদেরকে গায়ে হাত দিতে গেলে সে ঠিক থাকবে না। বাট ওই যে কালো ব্যবসায়ী বা দুর্নীতিবাজ, তাদের মাথা, তাদের হাত, তাদের সব ঠিক থাকে, কিন্তু যারা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, তারা ঠিক থাকে না। তো রাসেল ভাইপার তাদের নাম রাখা হোক বা তাদেরকে বলুক, সাধারণ জনগণকে এরকম এরকম একটা জনসভায় ঘোষণা দিক যে রাসেল ভাইপার নামে যে মানুষ জাতি প্রাণী আছে, মানুষ জাতি যে জীব আছে, সেগুলোকে ধরতে পারলে, সেগুলোকে মারতে পারলে 50 থেকে 1 লাখ টাকা পুরস্কারিত করা হবে। মানুষরূপী শয়তানকে, মানুষরূপী জানোয়ারকে ধরতে পারলে বা মানুষরূপী এই যে রাসেল ভাইপারকে ধরতে পারলে তাকে 50,000 টাকা জরিমানা বা মানে 50,000 টাকা তাকে পুরস্কারিত করা হবে। এখন যদি এই যে মানুষ যদি এই যে দুর্নীতিবাজ, মূল আমাদের সমস্যা যেটি আছে দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, যে আমাদের বাংলাদেশের টাকা পাচার করে বা দেশের শত্রু, মানুষের শত্রু, জনগণের শত্রু, তাদেরকে মূল এই দেশ থেকে সরানো উচিত। যেরকম এই রাসেল ভাইপারকে মাইরে ফেলাইতেছে, রাসেল ভাইপারকে কোনো জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় আটকে রাখতেছে, এইরকম মানুষরূপী রাসেল ভাইপারকে আটকে রাখা উচিত। কি জন্য? মানুষরূপী ভাইপার মানে মানুষরূপী রাসেল ভাইপার যেভাবে দুর্নীতি করতে আছে, যেভাবে ঘুষ খাইতে আছে, সেভাবে মানুষ তো সাধারণ জনগণের চলাফেরা করতে, চারপাশে হাঁটাচলা করতে তাদের সমস্যা হচ্ছে। যদি এইভাবে রাসেল ভাইপারের মতো তাদেরকেও কোনো জায়গায় আটকাই রাখা হয়, নির্দিষ্টভাবে তাদেরকে পৃথিবী থেকে সরাই দেওয়া হয়, তাহলেও সমস্যা হবে না। এখন যেভাবে এই যে রাজত্ব করতে আছে রাসেল ভাইপার 25টি জেলায়, আর দুর্নীতিবাজ, টাকা পাচারকারী তারা সারা বাংলাদেশে রাজত্ব করতে আছে, এটা তো কোনোভাবে তাদেরকে দমন করা যাচ্ছে না। দমন করতে গেলে, দমন করলে যে দমন করতে যাবে তারও মাথা ঠিক থাকবে না, বা সেও শক্ত হয়ে তার পাশে খাড়াতে পারবে না। আর রাসেল ভাইপারের পাশে যাইয়ে তো খাড়ানো যায়, কিন্তু দুর্নীতিবাজ, টাকা পাচারকারী তাদের পাশে কোনো সময় খাড়ানো যাবে না। তাদের পাশে যদি খাড়ানো যেত, তাদের পাশে যাই যদি তাদেরকেও দমন করা যেত, হয়তো এই পৃথিবী কোনো সময় কোনো এই দুর্নীতিবাজ থেকে রক্ষা পেত। যেভাবে সাধারণ জনগণ এখন এই যে রাসেল ভাইপারের দ্বারা আঘাত হচ্ছে, রাসেল ভাইপারের দ্বারা সমস্যা হচ্ছে, রাসেল ভাইপার সমস্যা করতে আছে, তাদেরকে নির্দিষ্ট জায়গায় আটকানোর চেষ্টা বারবার করতে আছে মানুষ। কিন্তু এই 25টা জেলায় রাজত্ব করবে, কিন্তু মানুষ রূপী রাসেল ভাইপার তারা পুরো সারা বাংলাদেশে ভাইপারের মতো, রাসেল ভাইপারের মতো রাজত্ব করতে আছে। এই দুর্নীতিবাজ, এই কালো ব্যবসায়ী, এই কালো মুখোশধারী শয়তান, ডাকাতি শয়তান, তারা রাজত্ব করে যাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ সে রাজত্ব করতে পারবে না। কিন্তু যখন এই যে রাসেল ভাইপারের মতো কাণ্ড করতে আছে, ওই রাসেল ভাইপারের মতো যারা কাণ্ড করতে আছে, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, তাদেরকে মূল কারণ হলে তাদেরকেও একটি জীবজন্তুর জায়গা আটকাই রাখা হোক, যে ওটাও দেখবে মানুষ,
টাকা মানে চিরখানার মতো তারাও যাই তাদেরকেও যাই দেখবে মানুষ যে এগুলো দুর্নীতিবাজ ছিল, এগুলো টাকা পাচারকারী ছিল, তার জন্য এটা নির্দিষ্ট এই জায়গায় তাদেরকে আটকে রাখা হয়েছে।